এখানে সব সময় মনে রাখতে হবে যে যেটা আমাদের ডেজিগনেশন যেটা হবে এটা সবসময় ছোট হবে। কন্ট্রোল টি দিয়ে আমরা ক্যারেক্টার প্যানেল আনি, এইটা মূলটার তুলনায় একটু ছোট হবে। ওকে, মূলটার তুলনায় একটু ছোট হবে এবং হচ্ছে তোমার নাম যেহেতু মোটামুটি বড়, তোমার নামের কি আগে কিচ্ছু নেই, আগে কিচ্ছু নেই তোমার নামের? হ্যাঁ, আগে করলে এত বড় দিলে না। আচ্ছা, এটার আমরা এক পাশেও রাখতে পারি, তাহলেও ভালো লাগবে। এবং হচ্ছে এইটা স্পেস কমাইয়া দিবা, এখানে মাঝখানে স্পেসটা আর একটু বাড়াই দিতে পারি। ওকে, এবং এইটারে এই ফন্ট ইউজ না করে ভিন্ন ফন্ট ইউজ করব। ওকে, যেমন ধরো যদি হচ্ছে এইটার চিকন কোনো ভেরিয়েন্ট থাকতো, ধরো এটা কি নাম, শরীফ অপেক্ষা, এটার যদি চিকন কোনো ভেরিয়েন্ট থাকতো, এটা তো মোটা, কিন্তু চিকন কিছু থাকলে আমরা এটা ইউজ করতে পারতাম। যেমন ইংলিশ ফন্টের মধ্যে পপিংস এর মোটাও আছে আর চিকনও আছে, কিন্তু বাংলার কিছু কিছুটার মধ্যে আছে, কিছু কিছুর মধ্যে নাই। তো এই কারণে আমরা এটা একটু যদি চেঞ্জ করে দিই তাহলে দেখতে ভালো লাগবে। যেমন এটারে আমরা রুহুল আমিন দিই। আচ্ছা, ঠিক আছে, তাইলে বোঝা যায় যে না এটা হচ্ছে এই জিনিস, এবং এইটার অ্যালাইন এটার সাথে মিল রাখবে। একটু কমাই দেন, 30 করে দেন। ওকে, ভালো হয়েছে। এবং এই কাজগুলো, এই যে ছোট ছোট সিম্বল জিনিস, এগুলো সব সময় করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন ফিনিশিং ভালো হয়। এখানে ফিনিশিং যদি কেউ ভালো করে তাকায়, অথবা কোনো ডিজাইনারে যদি তাকায়, তাহলে সে ভুল ধরে ফেলবে এই যে মাঝখানে ফাঁকা আছে একটু। যদি হচ্ছে এরকম ফাঁকা থাকে তাহলে কি করবা, এক মাথা ধইরে এটার ভিতরের দিকে দিয়ে দিবা, দিয়ে দিলা না, দিয়ে দেওয়ার পরে কি করবা, এই মূল যেটা আমার এটা মূল না, এটারে ধইরা জাস্ট হচ্ছে উপরে তুলে তুলে দিবা। আমরা অ্যারেঞ্জে চলে যাই, একদম ব্রিং টু ফ্রন্ট করে দিছি। কারণ আমার কি না বাড়তি আছে না কম আছে না বেশি আছে, এটা কেমনে ধরো এটা আমি এখন ধরো এমনি একদম স্যাবরা ব্যাবরা দিয়ে দিলাম এত বড় করে, কে আমার এটা দেখতে যাবে? বুঝো নাই, উপরে দিয়ে দিবা, তাইলে এই ফিনিশিংটা সুন্দর হবে। কিন্তু যখনই তুমি এটারে একদম হুবহু এই পাশে আইনা মিলাইতে যাবা একদম কাটা কাটা, তখন গিয়ে তোমার কিছু সমস্যা হয়ে যাবে। এই কারণে এটা ধরে ভিতরের দিকে দিয়ে দিবা, তাইলে আর এত ঝামেলা করবে না। বুঝছো কিনা? ওকে, ভালো হয়েছে। এবং এই পাশে এগুলা যেগুলা ইউজ করছি এটা কি রেগুলার ইউজ করছো? স্ট্রোক দিছ, অপাসিটি 100%। এটা অন্য কোনো কিছু ইউজ করলে কেমন লাগে? এটা কি কালার মূলত? সাদা। সাদা হলে সফট লাইট দিলে একটু কালারে কি সমস্যা আছে নাকি? অপাসিটি 10 এ দেওয়া। হ্যাঁ, সুন্দর লাগছে। আচ্ছা, এরপরে এইখানের যে বিষয়গুলা, এই সিম্বলগুলো আরেকটু সুন্দর সিম্বল ইউজ করতে পারলে ভালো লাগবে। এটাও খারাপ লাগে না, ভালোই লাগে। বাট এখানে আরেকটু বিষয়, এটা মনে হয় সমান লাগতেছে না আমার কাছে। একটু ঠিক করে দিতে পারো। এবং এগুলা দেওয়ার ক্ষেত্রে আরেকটু হালকা কোনাটারে একটু করে দিলে দেখতে একটু
আরেকটু ভালো লাগবে। ওকে, ছাড়া ওভারঅল ভালো হয়েছে। কাজ করলে প্রজেক্ট যত বেশি করবা শিখবা। প্রজেক্ট যত করবা, যত করতে পারো, ভুল হোক শুদ্ধ হোক, জাস্ট করবা। কইরা দেন হচ্ছে দেখাইলেই হচ্ছে হবে। উপরের দুইটার মধ্যে তো জাস্ট ব্যাকগ্রাউন্ডটা রাখবা। কি বলছিলাম আমরা ভিডিওর মধ্যে? হ্যাঁ, অনেকগুলোর হচ্ছে বাহিরেও দেয়, তারা হচ্ছে এটা ডিজাইনের ক্ষেত্রে, ডেমো ডিজাইনের ক্ষেত্রে দেয়। এগুলো তো ডেমো, তাই না? এগুলো তো আর ফাইনাল কোনো কাজ না। এই জন্য তারা ডেমো ডিজাইনের ক্ষেত্রে এগুলো দিয়ে রাখে। হ্যাঁ, বুঝতে পারছি। চলেন আজকে হচ্ছে আমরা স্টপ করে দিই। আচ্ছা, এখন আমরা লিফলেট করছি নি, লিফলেট। আচ্ছা, আমরা যদি জাস্ট লিফলেট লিখে গুগলে সার্চ করি, আমরা অনেক ধরনের লিফলেট দেখতে পাবো। ওকে, আচ্ছা, এই দেখেন, এই যে একটা জিনিস, এটাও লিফলেট, এগুলোও লিফলেট, যা আছে এগুলো লিফলেট। কি? কোথায় ওটা বলেন? এগুলা এগুলোর মধ্যে কি বাঁকা বাঁকা দাগ কি? এটা এটা আবার লাগাইছে। এটা না বোঝার কি আছে এটা? এটা হচ্ছে এখান থেকে এখানে একটা শেপ নিছে, এখান থেকে এখানে একটা শেপ নিছে, এই আরেকটা শেপ, উপর একটা শেপ আলাদা। ওকে, এগুলো করবা, দুই একটা প্রজেক্ট করলে মোটামুটি বুঝবা। আচ্ছা, এরপরে এই যে এখানে আবার 1 2 3, এখানে তিনটা পার্ট, এগুলাকে বলা হচ্ছে, কয়েকটা নাম আছে এগুলা। এগুলাকে প্রসপেক্টাস বলে, এগুলাকে ব্রুশিয়ার বলে। ওকে, আর এগুলা স্বাভাবিক যেগুলা আছে, এগুলা সবই হচ্ছে তোমার লিফলেট। ওকে, এই লিফলেটের চাহিদা আছে অনেক বেশি। তোমাদের লোকাল ক্লাস ক্লাস গেছে? আমি ক্লাস এখন তোমার কি বললাম এটা, যে লিফলেট এবং হচ্ছে ব্রুশিয়ার, প্রসপেক্টাস। লিফলেটটা স্বাভাবিকভাবে আমরা যা দেখি, ছোট বড় যা হয় এগুলা কি হয়, আর স্বাভাবিকভাবে এই ফোল্ডিং করা যে যেগুলা থাকে 2 পার্ট 3 পার্ট, এগুলাকে প্রসপেক্টাস বলে। 2 পার্ট 3 পার্ট 4 পার্ট, এগুলাকে প্রসপেক্টাস বলে। হ্যাঁ, আচ্ছা, এখন নিজে বানাবেন, সমস্যা নেই। তাহলে কি বলছি, এগুলাকে কি বলে? প্রসপেক্টাস বলে। এগুলা কারা কারা বানায়? যেমন এই প্রসপেক্টাস গুলা স্বাভাবিকভাবে হচ্ছে বিভিন্ন কোম্পানির বানায়। ওকে, কোম্পানি তাদের যে কোনো পণ্যের ক্ষেত্রে ওই পণ্যের সকল ডিটেলস রাখার জন্য এই প্রসপেক্টাস রাখে। বিভিন্ন প্রতিষ্ঠান, যেমন আমাদের প্রতিষ্ঠানের কি আছে, এখানে গ্রাফিক ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং এর এরকম প্রসপেক্টাস এটা সম্পর্কে জানার জন্য সকল কিছু, অর্থাৎ কি কি আছে না আছে ওভারঅল সবকিছু। এগুলা, এই যে এগুলা হচ্ছে লিফলেট। দেন এই লিফলেটটা সুন্দর। হ্যাঁ, হ্যান্ডবিলও বলতে পারেন। হ্যান্ডবিল আমরা বাংলাতে যে হ্যান্ডবিল বলি, এগুলো হ্যান্ডবিলও হইতে পারে। ওকে, দেখেন এখানে কিন্তু আহামরি কোনো কাজ নেই, বাট ডিজাইনটা মার্জিত, স্পষ্ট, হিজিবিজি নেই। ওকে, এই কারণে দেখতে সুন্দর লাগতেছে। বুঝতে পারছেন? ওর কাজ যে আহামরি, দেখেন এই যে
রাজমহল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। লেখাটা লিখছে যে লেখাটাও কিন্তু সুন্দর, মানে ফন্টটাও সুন্দর না, কিন্তু তার কাজটা মার্জিত, অ্যালাইন রক্ষা করছে, এদিকে জায়গা রাখছে চারপাশে, উদ্বোধন একটু সুন্দর করে লিখছে, ভাল লাগে এটা দেখতে, বুঝছেন না? এই এরপরে এগুলা প্রসপেক্টাস, এগুলা লিফলেট, ওকে। এই তাহলে এই টাইপের যত কাজ আছে সবগুলো হচ্ছে এইভাবে। আচ্ছা, আমরা যখন কোনো ডিজাইন করব, এই ডিজাইন করার জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে আমরা ওইটার মাপ সম্পর্কে জানবো পরিপূর্ণ, বুঝতে পারছেন? ওইটার মাপটা কি এইটা আগে জানবো, এবং পরবর্তীতে পৃথিবীর এমন কোনো ডিজাইনার নাই বাংলাদেশে, একজন ডিজাইনারে দেখছিলাম, উনি এখন কাজ করে না, উনি এখন সংগঠন নিয়ে ব্যস্ত থাকে। তো ওনাকে দেখছিলাম যে উনি একমাত্র ওনাকে দেখছিলাম যে ডিজাইন করার আগে কোনো, মানে হচ্ছে কোথাও কিছু দেখে না, কিচ্ছু করে না, ঠাস করে বসে ডিজাইন করে ফেলে। কারণ উনি লাইফে এত প্রজেক্ট করছে যে ওনার মাথায় আছে যে কোন ডিজাইনটা কেমনে করলে ভালো হয়। বুঝেন না? যে বেটা ধরেন 1 লাখ প্রজেক্ট করছে, তার জন্য একটা লিফলেট বানানো কোনো কিছু, কারণ তার 1 লাখ প্রজেক্টের মধ্যে মিনিমাম 500 হইলেও তো লিফলেট আছে। তো তার 500 লিফলেট থেকে একটা ডিজাইন বের করা ইজি, জন্য সে যখন বসবে। আর ডিজাইনের ক্ষেত্রে সর্বপ্রথম আপনার যেটা কাজে লাগে সেটা হচ্ছে লেখা দেখে আপনার আগে ঠিক করতে হবে যে আমার কোন ডিজাইনটা এখানে বসবে। বুঝছেন? যখন লেখা দেখবেন, লেখা দেখার পরে দেন হচ্ছে আপনি ডিসাইড করতে হবে যে এইটা এখানে কি কাজ। যেমন ধরেন আমি আমি কালকে একটা দাঁড়ান একটা কাজ করছি, আর হচ্ছে ক্লায়েন্টেরও কিছু চাহিদা থাকা লাগে। এই দেখেন আমি একটু দেখাচ্ছি। এই দেখেন, কালকে আমি, ওনারা হচ্ছে আলাদ নূর মিয়া কলেজ, কোন দিকে আমি জানি না। তো এইখানে ওনারা ওনাদের কলেজের পক্ষ থেকে বর্ণাঢ্যদের কাছে যাবে বা এই টাইপের কিছু, হ্যাঁ, বাট এটা ওনারা পোস্ট করবে এবং এটা বুস্ট করবে, অর্থাৎ এটা দিয়ে বিজ্ঞাপন চালাবে তার। এখন আমার কনসেপ্টও ছিল ভিন্ন এবং অন্য কিছু ছিল ভিন্ন, বাট ওনাদের বিষয়টা ছিল একটু ভিন্ন। আমি চাইছিলাম এটারে এভাবে মানে অন্য একটা ইয়ে দিয়ে ইউজ করতে, বাট ওনারা একটু স্যাম্পল দিছে যেটা। আর আর এখানে আরেকটা বিষয় হচ্ছে, এখানে লেখাটা অনেক বেশি, হ্যাঁ, তুলনামূলক লেখা বেশি, এই কারণে আপনি চাইলেই এখানে বিভিন্ন ডিজাইন অ্যাড করতে পারবেন, বুঝেন না? কিন্তু এখানে দেখেন, আশেপাশে আমি হিজিবিজি কম রাখছি এই কারণে, কারণ এই ক্লায়েন্টের কাজ আমি আগেও করছি। এখানে তার চাহিদা কি, আমি যদি এখানে ডার্ক কোনো কালার বা অন্যান্য কালার ইউজ করতাম তার পছন্দ হইতো না। আমি জানি সেরকম হালকা কালার পছন্দ করে, ঠিক আছে? এই কারণে আমার হালকা কালারের উপরে ডিজাইন হচ্ছে। আর একটা জিনিস দেখেন, এখানে দেখেন পিকচার গুলো একটু গ্রিন থাকার কারণে আমার ফুল যে ডিজাইনটা আছে এটা একটু গ্রিনিশ গ্রিনিশ টাইপ আছে, বুঝেন নাই? সবকিছু মিলে একটু গ্রিন গ্রিন লাগে, বুঝছেন কিনা? এই কারণে হচ্ছে এখানে কিছু আছে, আমি এইটা একটু ইয়েতেই দেখাই, ভিডিওতেই স্ক্রিনে দেখাই, তাহলে আপনাদের দেখতে আর একটু সুবিধা হবে। আমি একটু আমার ড্রাইভে আপলোড করে দিই।
এটা এতক্ষণ এসে অফ ছিল। তাহলে তো কই আমি কিরকম গরম লাগে, আমি ভাবছি হয়তো বা এসি চলতেছে তো। ওকে, আমি আমার ড্রাইভে আপলোড করছি। এখান থেকে আমি একটু আমার ড্রাইভে যাই। এখানে দেখেন একটু বড় করি। আচ্ছা, এখানে এটা ডাউনলোড নিচে। কি সমস্যা, স্লো করে গেলে? ওয়ার্কিং হলো, ওয়ার্কিং হোক। আমরা এখানে ইলাস্ট্রেশন আছে না, এটা অন থাক। এখানে দেখেন, এখানে এই ডিজাইনটা কেমনে করছি। হ্যাঁ, এটা হচ্ছে আগে একটা ত্রিভুজ নেওয়া হয়েছে, ত্রিভুজ নেয়া হালকা মাথার একটু গোল করে এরপরে এইটারেই জাস্ট হচ্ছে নিচে আইনা ঘুরে দেওয়া হয়েছে, ঘুরে দিয়ে এরপরে এটারে ডাবল করে পাঁচটা বানানো হয়েছে। বুঝতে পারছেন? আচ্ছা, হালকা একটু লাল স্ট্রোক ইউজ করা হয়েছে। ওকে, এরপরে এইখানের যে মূল স্লোগান যেটা, যে আপনিও এগিয়ে আসুন। আচ্ছা, এখানে আমি বলছিলাম যে হচ্ছে এখানে তত্ত্বাবধান তো কিছু নাই। ঠিক আছে। আচ্ছা, এরপরে এইখানে ধরেন আরো আনুষঙ্গিক যা যা ছিল এগুলা, তো আমাকে আমি ভাবছিলাম এটা যদি না দেয় তাহলে এখানে আরো কিছু কাজ করা যাবে, বাট ওনারা বলছে যে না এটা দেয়া লাগবে মাস্ট। বুঝতে পারছেন? কি? হ্যাঁ, এগুলা কেমনে, কন্টাক্টই কেমনে? ফ্লিপিক থেকে তো ডাউনলোড করতে পারবেনই, আছে হয়তো। রিবন টাইপের কিছু লিখলে সাইড রিবন লিখলে এগুলা আসতে পারে। লালটা হচ্ছে শেপ, লালটা শেপ, এবং চাইলে আপনি এইটা রেক্টেঙ্গেল দিয়েও বানাইতে পারেন যদি বুদ্ধি থাকে। রেক্টেঙ্গেল দিয়ে শেপ বিল্ডার দিয়ে কাইটা বানাইতে পারেন। ওকে, এখন এই ছিল আর কি হিসেব। তো এই প্রত্যেকটা লিফলেটের, যদিও এটা লিফলেট না, এটা পোস্টার ফেসবুকে পোস্ট করার জন্য। তো প্রত্যেকটা লিফলেটের জন্য আপনার আলাদা আলাদা করে সবাই সবকিছু দিয়ে দিবে, লেখা দিয়ে দিবে। যখন আপনি লেখা বুঝবেন তখন আপনি নিজেই নিজের মাথায় সেট করে ফেলতে পারবেন যেখানে কি ধরনের ডিজাইন অ্যাপ্লাই করবেন। ওকে, আগে সবাইকেই বলবেন যে হচ্ছে লেখা দিয়ে দিতে। অনেকে বলবে যে ডেমো দেন একটা, বা হচ্ছে আপনি ডেমো দেন, বা আপনি এই টাইপের একটা বানায় দেন,
এত কথার দরকার নেই। বলে আপনি আপনার কি দেন, আপনি আপনার লেখা আগে দেন, তাহলে হচ্ছে আমার জন্য বানাইতে সহজ হবে। লেখা ছাড়া বানাইলে আপনিও বুঝবেন না, আমিও বানাইতে পারবো না সহজ হিসেবে। হ্যাঁ, তাইলে হচ্ছে আপনি আসলেই ডিজাইনটা করতে পারবেন, তাদের লেখা অনুযায়ী কোথায় কোনটা বড় করা দরকার, ছোট করা দরকার, এগুলা করতে পারবেন। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আসেন এই লিফলেটের আসলে সাইজ কত। যদি আমরা ইঞ্চিতে করি, ওকে, আমাদের এটা যদি ইঞ্চিতে হয় তাহলে কন্ট্রোল আর দিয়ে আমরা হচ্ছে রুলার নিয়ে নিব, কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে নিব। রুলার নিয়ে নেওয়ার পর আমরা কই যাব, ইঞ্চিতে। ইঞ্চিতে যাওয়ার পরে আমরা মাপ নিব। এবার বাংলাদেশি সাইজ আর ইন্টারন্যাশনাল সাইজ বলেন। ওকে, এখানে দেখেন আমরা সাইজ নিব, সাইজ কয়েকটা হয়। ওকে, কেউ লিফলেট না বানায় একটু বড় করে, A4 সাইজ যেটা। A4 সাইজ কত, A4 সাইজ হচ্ছে কত রে, 8.5 বাই, ট্যাব এটা কাজ করে না, 8.5 বাই 11.5। ওকে, 8.5 বাই কত, 11.5। এইটা হচ্ছে লিফলেটের একটা সাইজ। ওকে, আমরা এটার মধ্যে একটা কালার দেই, স্ট্রোকটা বাদ দেই, ফিলে একটা কালার দেই, হালকা করে দেব। ওকে, আমরা এটাকে এইভাবে, এটা হচ্ছে A4 সাইজ, কত কত, 8.5 বাই 11.5। এই গেল একটা সাইজ। এবং আরো কিছু সাইজ হয়, এই 8.5 বাই 11.5-ই মানুষ হাফ করে বানায়। কত করে, হাফ। এটার হাফ যদি আমরা বানাইতে চাই, জাস্ট প্রপার্টিজে যাব এবং এখান থেকে বড় কোনটা, 11.5 বড় না, এটারে জাস্ট ভাগ ডিভাইডেড কত করে দিব, 2 ভাগ। মানে হচ্ছে আমরা 11.5 যেটা আছে, 8.5 ঠিকই থাকবে পাশে, আর উপরে যে লম্বা লম্বি আছে এটারে 2 ভাগ করে ফেলবো, অর্থাৎ মাঝখান দিয়ে কেটে ফেলবো এটা। তাইলে এই 11.5 অর্থাৎ 11.5 রে ভাগ দিয়ে 2 দিয়ে দিছি, এন্টার দিয়ে দিলেই এটা হচ্ছে 2 ভাগ হয়ে গেল না। দেন এইটারে আমরা সোজা করে ফেলবো, শিফট ধরে যে কোনো একটা পাশ ধরে আমরা রোটেট করে দিলেই এটা সোজা হয়ে যাবে। এই সাইজটাকেও অনেকে লিফলেট বানায়, ছোট লিফলেট যেটা। ওকে, A4টা বড় আর এটা হচ্ছে ছোট। এটা কত, এটা হচ্ছে 5.5 8.5, কিন্তু এটাকে এখানে 5.75 যেহেতু হয়েছে, 75-এর মাপ নাই কাগজের মাপ হচ্ছে 5.5। বুঝতে পারছেন, 5.5 বাই 8.5 মনে থাকবে এটা। আচ্ছা, আরেকটা লিফলেটের সাইজ আছে, ওই সাইজটা হচ্ছে এই, এখানে যা আছে 7 এবং নিচে থাকবে 10। এই হলো আরেকটা সাইজ। তাহলে আমরা 3টা সাইজ জানলাম লিফলেটের। একটা হচ্ছে কত, 8.5 বাই 11.5, আরটা হচ্ছে 5.5 8.5। ওকে, আর 3 নাম্বার কোনটা, 7 বাই 10, সবগুলা ইঞ্চিতে। এবার যে যা করে, কারণ এগুলো তো প্রিন্ট করে বের করতে হবে। বুঝতে পারছেন, এই কারণে প্রিন্ট যখন আপনি করবেন নির্দিষ্ট একটা মাপেই করতে হবে, অন্যথায় আপনি এটা বের করতে পারবেন না। বুঝছেন না? আচ্ছা, তাইলে আপনি কাজও করবেন এইভাবে এবং শিখবেন এইভাবে। বুঝছেন কিনা? এইটা গেল এইটা। এবং একটু আগে যে আমরা দেখলাম প্রসপেক্টাস,
এই প্রসপেক্টাসটা কেমনে করে? এই প্রসপেক্টাসটা মূলত হচ্ছে A4 সাইজ, এটাকে এইভাবে করে পাস করে। ওকে, অর্থাৎ এতক্ষণ যেটা আমাদের সাড়ে আট বাই সাড়ে এগারো ছিল, এটা এখন 11.5 বাই 8.5 হয়ে গেছে। অর্থাৎ যেটা লম্বালম্বি ছিল এটা উপরে, যেটা পাশাপাশি এটা নিচে চলে আসছে। অর্থাৎ এটাকেই জাস্ট রোটেট করে ঘুরাই দিচ্ছে এবং এইটারে 3 ভাগ করে ফেলছে। বুঝতে পারছেন? আচ্ছা, 3 ভাগ করার ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এটা হচ্ছে এটার উপরে আমরা একটা কপি নিব। কপি কেমনে নিব? কন্ট্রোল সি কন্ট্রোল এফ, অথবা এই কপি এবং পেস্ট ইন। আচ্ছা, এখন নিচে তো একটা আছে, আমরা জাস্ট উপরেরটারে ধরলাম এবং এইটারে কত করে দিব? ভাগ কত হবে? 3, কারণ 3 ভাগ হবে। আর যদি 2 ভাগ করতে চান 2 ভাগ হবে। তাইলে একটু আগে আমরা যেটা দিয়ে দেখলাম আর কি, কোনটা? এই যে এই টাইপের এগুলা, ঠিক আছে? এই টাইপের এগুলা আমরা হচ্ছে 3 ভাগ করব। তাইলে এখানে ভাগ 3, এন্টার দেওয়ার পরে এই যে একটা ভাগ আসলো এবং এইটাকে আপনি অন্য হালকা যে কোনো একটা কালার দিয়ে দিলেন এবং এইটাকে অ্যালাইন করে পুরোটাকে একসাথে ধরেন, অ্যালাইন করে এক পাশে দিয়ে দেন, দিলেন এবং এইটাকে এখন কয়টা করেন? অল্টার ধরে, অল্টার সাথে সাথে শিফট ধরে এই 2 3, এটা 3 ভাগ হয়েছে, মানে হচ্ছে ওই এই যে এইটা যে এটা ছিল ভাগ 3 দিছি, মানে হচ্ছে এটারে মূল 3 ভাগ হয়ে 1 ভাগ আর কি আসছে। হ্যাঁ, আসছে হচ্ছে 1 ভাগ এবং এইরকম 3টা ভাগ করলে A4 হবে। বুঝতে পারছেন? এই কারণে আমরা মূলত এটা, এখন আমাদের 3টা আলাদা আলাদা জিনিস, এখানে একটা, হ্যাঁ এখানে আপনার আরেকটা। ওকে, এই গেল 3টা। এখন আপনার প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা, এখানে একটা ডিজাইন, এখানে একটা ডিজাইন, এখানে একটা ডিজাইন। ওকে, এখন আসেন, অনেকে প্যাচ লাগায় দেয় কি, যে প্যাচ লাগায় দেয় স্যার উনি বলছে দুই পাশে ডিজাইন করতে, দুই পাশে আমরা ডিজাইন করে, দুই পাশে ডিজাইন করা হচ্ছে জাস্ট হচ্ছে এইটা তো আছেই, এটারে জাস্ট একটা কপি করে নেবে। ওকে, হুম, বলা মানে মানে মনে করতে যে পিসের পার্টে আবার কেমনে ডিজাইন করে, এটার পিসে কেমনে ডিজাইন করবো, এটার পিসে ডিজাইন না আপনি সেম এটার মধ্যেও ডিজাইন করবেন এবং পিছনে যা লেখা এইটা হুবহু এইটার মতন আরেকটার মধ্যে করে ফেলবেন। এরপরে যখন প্রিন্টে যাবে তখন তারাই পিছনেরটা পিছনে লাগাবে। এটা নিয়ে আপনার টেনশন করা লাগবে না। বুঝতে পারছেন না? তার মানে যদি কোনো ডবল পার্ট ডিজাইন হয়, অর্থাৎ এই পাশেও কাজ আছে ওই পাশেও কাজ আছে, হ্যাঁ, বুঝেন নাই? মানে ধরেন আপনার ওনারা বলে দিছে যে আমাদের উপরের পেজে এটা এটা হবে, আমাদের প্রতিষ্ঠানের নাম হবে এবং আমাদের কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত আছে এইটা হবে এবং আমাদের কয়েকজন শিক্ষকের নাম হবে প্রথম পেজে, অথবা আমার লোকেশন হবে এই টাইপের। আর পেছনের পেজে আপনি আপনার আমাদের সুযোগ সুবিধা বৈশিষ্ট্য এগুলো অ্যাড করে দিবেন। তাহলে শুরুরটা শুরুর পেজে আর পেছনে যেটা ওইটা অন্য এরকম হুবহু আরেকটার মধ্যে করে ফেলবেন। করে ফেলে জাস্ট যখন প্রিন্টে যাবে অথবা দেখাবে তখন বলে দিবেন যে এটা হচ্ছে উপরের অংশ, এটা হচ্ছে নিচের অংশ, অথবা এটা ফ্রন্ট সাইড, এটা হচ্ছে ব্যাক সাইড বলে দিলেই যারা প্রিন্টে আছে ওরা এই যে এটাকে ফ্রন্টটাকে ফ্রন্ট সাইডে নিবে, ব্যাকটাকে ব্যাক সাইড। বুঝতে পারছেন কিনা? সেম সিস্টেম এগুলা, যদি এগুলারও দুই পাশে ডিজাইন হয় তাহলে জাস্ট অল্টার ধরে আরেকটা কপি হয়, উপরের ডিজাইন উপরে বসবে, নিচের ডিজাইন নিচে বসবে। বুঝছেন কিনা একটু? হ্যাঁ, A4 এর মধ্যেই 3 পার্ট হয়। কারণ A4 এর চাইতে 7-10 যদি আপনি 3 পার্ট করেন একদম গুড়ি গুড়ি হয়ে যাবে, লেখাই বোঝা যাবে না। বুঝছেন না? এই কারণে একটু এই, আর ফন্টের ক্ষেত্রে তো মাস্ট বি খেয়াল রাখবেনই। ওকে, ফন্টের ক্ষেত্রে মাস্ট বি খেয়াল রাখবেন এই জন্য, কারণ হচ্ছে
আপনি দেখবেন যে ফন্ট সাইজটা মূলত কত হয়। আপনি ডিজাইন করলেন কিন্তু ফন্ট সাইজ দেখলেন 6, 6 ফন্ট সাইজ দিলে আসবে না। পত্রিকার ফন্ট সাইজ সবচেয়ে ছোট, পত্রিকার ফন্ট সাইজ কত কইছিলাম ক্লাসে? পত্রিকাটা কত ক? আমি কিন্তু কইছি ক্লাসে, আমি গুলি করে দিব। হ্যাঁ, এটা হচ্ছে 10, মনে থাকবে। কিরে মনে মনে কিনলে গাছ, মনে মনে কিনলে গাছ। আচ্ছা, তাহলে বুঝছি না আমরা এটা। তাহলে লিফলেটের তিনটা সাইজ গেল। একটা সাইজ কত? 8.5 বাই 11.5। আর একটা হচ্ছে ওইটারই অর্ধেক, অর্থাৎ 5.5 8.5। আরেকটা হচ্ছে 7, মনে থাকবে না? ওকে। আর যদি হচ্ছে ফোল্ডিং কিছু করেন তাহলে হচ্ছে এই টাইপের। ওকে। কি বাকি? এটাকে মোকআপ বলে। এটা মোকআপ বলে, আমরা যখন ফটোশপ শিখবো তখন এটা শিখে ফেলবো। ওকে, ফটোশপের প্রথম ক্লাসেই আমরা হচ্ছে মোকআপটা শিখবো। কারণ হচ্ছে প্রথম ক্লাস বা 2 নাম্বার ক্লাসে, কারণ আমাদের ইলাস্ট্রেটর দিয়ে ডিজাইন করে ওইভাবে প্রেজেন্টেশন করব। এবং ফটোশপের শুরুর দিকে আমরা আমাদের পোর্টফোলিওটা খুলে ফেলবো, যেখানে আমরা আমাদের কাজ জমা রাখবো। এই জন্য প্রচুর প্রচুর প্রজেক্ট করতে হবে, অন্যথায় করা যাবে না। বুঝতে পারছেন? অন্যথায় আপনি করতে পারবেন না, ঝামেলা করে ফেলবেন। হ্যাঁ, জি। এটাও চলবে। আপনি হচ্ছে এইটার জন্য যদি আলাদা কাজ হয় তাহলে এটার মধ্যে অনেক সময় তিনটার মধ্যেই সেম ডিজাইন একটা অ্যাপ্লাই হবে। যেমন ধরেন আমরা একটু এটা দেখি, সমস্যা নেই। যেমন ধরেন প্রসপেক্টাস, আমরা হচ্ছে একটু ফ্রি পিকে চলে যাই। আমরা দিব হচ্ছে প্রসপেক্টাস। কি রে, কান দিয়ে লেখতেছি, লেখা ওঠে নাকি? আচ্ছা, প্রসপেক্টাস। দেখেন এখানে প্রসপেক্টাস গুলোতে দেখেন কি হয়েছে, এগুলাও কিন্তু 3 পার্ট। বাটের 3 পার্টের ক্ষেত্রে যেটা হইতেছে দেখেন, এইখানে এই 3 পার্টের মধ্যে একটা ডিজাইন কিন্তু, অর্থাৎ এই লাইন জাগিয়া এই এদিকে আসছে, অথবা এখান থেকে শুরু হয়ে এখানে চলে আসছে। বাট পার্ট 3টা কিন্তু। এখানেও সেম জিনিস দেখেন এইভাবে, এখানেও এইভাবেই আসছে। বুঝতে পারছেন না? তো আপনি বলেন। হ্যাঁ, ওইটাই বলতেছি আমি। এখানেও সেম জিনিস, এইভাবে তারা এগুলা করছে। এখন আপনি আপনার ডিজাইনটা কমপ্লিট করবেন, দেন হচ্ছে নিজে বুঝে ফেলবেন যে এটা কি জিনিস হচ্ছে। ওকে, ডেমো লেখা দিয়ে যেভাবে করা যায় ওভাবেই করবেন আর কি। বুঝতে পারছেন কিনা? যে এখানে অনেক সুন্দর সুন্দর কাজ আছে, এগুলা দেখে দেখে কাজ করতে পারেন। বুঝছেন না এই জিনিসটা? কে কে বোঝেন না এখন? হাত তোলেন।
বুঝছেন না? না বুঝলে ভিডিও দেখবেন, মনে থাকবে। একটা দিতাম, মাত্র একটা মত দিতাম। কয়দিন সময় আছে? 3 দিন সময়। আচ্ছা, তাইলে আমরা এতটুকু কাজ বুঝছেন না? বুঝছেন কিনা? এখন ধরেন এই আমরা যে কোনো ডিজাইন করার ক্ষেত্রে, ওকে, আজকে আমি কাজ করে দেখাইতেছি না আপনাদেরকে কিভাবে একটা ডিজাইন আসলে সুন্দর করে নিয়ে আসবেন। এই যে বলছিলাম যে হচ্ছে আমি শুধু ওই ডিজাইনারকেই দেখছিলাম যিনি হচ্ছে এইভাবে কাজ করতো আর কি। ওকে, একদম উনি ইসলামী অঙ্গনের লোক। আইনউদ্দিন আল আজাদ যখন ছিলেন তখন হচ্ছে ওনার সকল কাজ উনি করতো। মানে তখন হচ্ছে বাংলাদেশের ডিজাইনার বলতে ওনারাই চিনতো সবাই, ভালো ডিজাইনার ছিল। সকল কাজ আধুনিক যত আমরা এখন যে কাজগুলো আমরা পার্সোনালি করি, এই কাজগুলো আগে আমরা চিন্তা করতাম এগুলো কেমনে জানি এত সুন্দর সুন্দর কাজ করে। ওকে, সো এই আর কি। তো উনি হচ্ছে অনেকগুলা প্রজেক্ট করার কারণে, বিভিন্ন ধরনের কাজ করার কারণে, এটা এখন তো অনেক ডিজাইনার আছে, ওনার অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে ভালো ভালো কাজ করে। ওকে, তো এখন একটা ডিজাইন করার ক্ষেত্রে মাস্ট বি আপনাকে গবেষণা করতে হবে। ঠিক আছে, ডিজাইন করার আগে কয়েকটা সাইটে আগে দেখবেন। সর্বপ্রথম গুগলে ওই ডিজাইনটা লিখে সার্চ করবেন। যেমন কেউ আপনার লিফলেট বানাইতে দিচ্ছে, আর লিফলেটটা কিসের? ধরেন প্রতিষ্ঠানের লিফলেট। ওকে, তাইলে আপনি এখানে আসেন, গুগলে এসে আগে ইংরেজিতে লেখেন যে ইনস্টিটিউট লিফলেট, লিখলেন, এইটা একভাবে আসবে। ও অনেক ধরনের লিফলেট আপনি হচ্ছে পেয়ে যাবেন এখানে। ওকে, এইটা একটা ইনস্টিটিউটের লিফলেট, এইটাও ইনস্টিটিউটের, এইটাও ইনস্টিটিউটের। ওকে, এবং খেয়াল রাখবেন যে ভালো কোনো ডিজাইন আছে কিনা। ডিজাইন করার ক্ষেত্রে যতদিন নিয়মিত আপনারা ক্লাসে আসেন অথবা থাকে, আপনারা তো সবসময় যতদিন পর্যন্ত কাজ করবেন ততদিন পর্যন্তই হচ্ছে করতে পারবেন। যেমন 1 নম্বর ব্যাচের মোটামুটি 1 নম্বর 2 নম্বর দুইজনেরই মোটামুটি শেষ। তাদেরকে বলছি যে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার একটা ফাইনাল ক্লাস করাই দিব। তো ওরা একদিনে এট এ টাইম 4 জনে কাজ পাইছে একসাথে, এবং সৌভাগ্য বা দুর্ভাগ্যবশত 4 জনই হচ্ছে প্যাকেজিং ডিজাইনের কাজ পাইছে। বুঝতে পারছেন? তো এখন ওনাদের ক্ষেত্রে যেটা হয়েছে, ওনাদের কিন্তু কোর্স শেষ, কিন্তু ওনারা মেসেজ দিয়ে বলতেছে স্যার এইটা তো বুঝতেছি না, ক্লায়েন্টে বলছে এইটা যে এইটা তো বুঝতেছি না। তো আপনাদের ক্ষেত্রে কিন্তু সেম কাজ হবে। অনেক সময় অনেক কিছু বুঝবেন না, বাট এখন যে ডিজাইন গুলো করতেছেন এগুলো আগে আমাকে এক পাক দেখায় নেবেন যে স্যার এই ডিজাইনটা করতে চাইতেছি, এটা করবো কেন। বুঝতে পারছেন? কি জন্য আমাকে জিজ্ঞেস করবেন? কারণ আমি হচ্ছে যেহেতু আপনাদেরকে শেখানোর দায়িত্ব নিছি, তো হচ্ছে আমি যেহেতু অনেকগুলা প্রজেক্ট করার কারণে আমি আসলে বুঝি যে এইটা আধুনিক নাকি হচ্ছে এটা ওল্ড। বুঝতে পারছেন? ওল্ড এর কাজই হচ্ছে দেখলেই বোঝা যাবে যে এটা হচ্ছে, যেমন ধরেন এইখানে কি কাজ করছে এতে। এই লিফলেটটা দেখলে মানে মেজাজ গরম হয়, এবং হচ্ছে মন চায় যে ডিজাইনারে ধইরা সময় নিয়ে কতক্ষণ থাপড়ায়। বুঝলেন? এটা কি ধরনের কাজ হলো এটা? মানে এর নিচে হলো এক ধরনের কালার দিয়ে ভইরা ফেলছে নিচে, এবং উপরে কোনটা হেডলাইন, কোনটা তার গুচ্ছ বিষয়, কোনো কিছুই নেই। একটা লিফলেটের মধ্যে আপনি সবসময় সবকিছু বুঝাইতে পারবেন না। যেমন ধরেন এখানে একটা কাজ করছে, এখানে সে সানশাইনটাকে একদম করছে, হাইলাইট করছে বেশি। তার মানে এখানে সবকিছু আপনি হাইলাইট চাইলেও করতে পারবেন না। ওকে, এইটাকে হাইলাইট করছে, ভর্তিটাকে হাইলাইট করছে, কোন ক্লাস থেকে কোন ক্লাস এইটারে হাইলাইট করছে। এরপরে 100 কি, আমি তো চোখে দেখি না থেকে 100 কি কিরে 100 জুলাই আয়, কিরে রাজু, আরে বেড়া, আচ্ছা, এই টাইপের কিছু লিখছে না? এই কাজটা সুন্দর হয়েছে। দেখেন পিছনে কিন্তু আহামরি কোনো
কালার নেই, আছে আহামরি কোনো কালার কিন্তু না, একদম সিম্পল জিনিস কি করছে, বুঝছেন? আচ্ছা, এই টাইপের আগে ডিজাইনটা আমাকে দেখায় নেবেন যে স্যার এই ডিজাইনটা করতে চাইতেছি, এটা করবো কিনা। যত বেশি প্রজেক্ট করবেন তত বেশি আগায় থাকবেন। আমি বারবারও বলতেছি এটা, যে যত বেশি প্রজেক্ট করবেন সে দেখবেন ভালো বেনিফিট পাবেন, বুঝেন না? আপনারা যদি হচ্ছে জো না দেন, ওকে, আপনারা ধরেন এখানে জো না দেন যে আপনি নিজে নিজে অনেক কিছু করতে হবে। আমি ধরেন আপনাদের এখন বড় হয়ে গেছেন, আমি কি আপনাদেরকে এখন বেত নিয়ে বইতাম পিটাইতাম? কি রাখো, পিটাইতাম নেই? আমি পিটানোর অভ্যাস আছে, আমি ক্লাস 11 পর্যন্ত পোলাপানরে পড়াইছি, ক্লাস 11 এর পোলাপানরা পড়াইছি। ওই পিটানোর ওই ইয়ে আছে, আমার কাছে স্কোপ আছে। 10 পর্যন্ত তো নিয়মিত পিটাইছি, 11 তো আর ওইভাবে পিটানো যায় না। 10 পর্যন্ত আদম পিটাইছি আমি, আদম একদম, মানে পোলাপান জানতোই যে অঙ্ক ইংরেজি স্যার আইলে আজকে শেষ আমরা, নাই? এটা আমার মানে হচ্ছে যুক্তিগত পিটা, আবার অন্য অযৌক্তিক কোনো পিটা না। মারতামই সপ্তাহে 2-1 দিন। চলেন তাইলে, এখন আপনারা আমারে দেখাইবেন যে স্যার এই ডিজাইনটা আমার ভাল লাগছে। হ্যাঁ, বলেন। হ্যাঁ, কি? এগুলা ব্রাশ, এগুলা সব কিছু হচ্ছে ব্রাশ, ঠিক আছে? হ্যাঁ, এগুলো হচ্ছে ব্রাশ। ব্রাশের ক্লাস গেছেন আপনাদের? হ্যাঁ, ওখানে দেখবেন অনেক ধরনের ব্রাশ আছে, ওই ব্রাশগুলো দিয়ে কাজ করতে পারবেন, বুঝতে পারছেন? হুম, এইটা হচ্ছে হিসেব। ওকে, তাইলে হচ্ছে আপনি এটা ডিজাইন করার ক্ষেত্রে সর্বপ্রথম হচ্ছে গুগলের হেল্প নেবেন, কারণ গুগলের সকল ডিজাইন আপনি একসাথে পাবেন। এখন ওই ধরনের ডিজাইন লিখে আপনি সার্চ করবেন, কোনো প্রতিষ্ঠানের হইলে প্রতিষ্ঠান, এরপরে ধরেন কোনো হসপিটালে হইলে হসপিটাল, কোনো আহ, ধরেন পার্লারে হইলে পার্লার, জিম কাউন্টার হইলে জিম কাউন্টারের, যেই কোনো ধরনের ই হলে আপনি ওইটা লিখেই সার্চ করলে আপনি পেয়ে যাবেন, বাংলাতে অথবা ইংরেজিতে, যেভাবে, যদি ইংরেজিটা মনে থাকে ইংরেজি লিখবেন, ইংরেজি মনে না থাকলে বাংলাতেই লিখবেন। বিদেশ যাবে গা? ও, তুমি এই কাজ শিখে যা, এই কাজের জন্যই যাবা? হ্যাঁ, আচ্ছা, তাহলে তুমি প্রজেক্ট করো না কা বাড়াই কিরে? প্রজেক্ট না করলে তো পরে আটকাই যাবে বাবা। বিভিন্ন কারণ ওখানে তোমার যখন যাবা তখন দেখবা যে হচ্ছে কাজ অনেক সহজ, স্যার হুদাই এত কঠিন কঠিন কাম শিখেছে, বিদেশের কাজ প্রচুর সহজ, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, যোগাযোগ করতে পারবেন, কোনো সমস্যা নেই। যোগাযোগ করতে তো কোনো সমস্যা নেই। এজন্যই তো বললাম আপনাদের গ্রুপ তো আর ডিলিট হবে না যতদিন পর্যন্ত আমি, এ তো ফেসবুকে আপনার গ্রুপ আছে। হুম, ওদের কাজ সহজ। এখানে তো প্রিন্টের ই থাকে বেশি, প্রিন্টের কাজ থাকে বেশি, তো হচ্ছে ওই টাইপেরই ওখানে তোমার একটু অন্যরকম, কি জন্য অন্যরকম হচ্ছে সেম ডিজাইন আপনি চাইলে অনেক মানুষেরই দিয়ে দিতে পারবেন, একটা ডিজাইন। যেমন যখন আমি ঢাকায় কাজ করতাম, হ্যাঁ, ঢাকার মতিঝিল ফকিরাপুলে, যখন মতিঝিল ফকিরাপুল হচ্ছে এগুলা
এগুলাকে বলা হচ্ছে প্রিন্টের স্বর্গনগর ওগুলা, বুঝতে পারছেন? প্রতিদিন ফকিরাপুলে মিনিমাম 500 থেকে 1000 কোটি টাকার কাজ হয়। হ্যাঁ, এইসবের মতিঝিল ফকিরাপুল হলে 500-1000 কোটি টাকার কাজ হয়। বিকাশ কোম্পানি ধরো যে কোনো একটা ব্যানার সে করবে, কারণ সে কি 2-1 পিস করবে, 200-100 পিস করবে, সে লাখে লাখে পিস করে। কারণ তার কি দোকান একটা, ধরো না সে কি অনেক সময় ছাড় ছাড় দেয় না, বা হচ্ছে স্টুডেন্ট অ্যাকাউন্টের একটা দেয় যে নতুন এটা আসছে ওইটা আসছে এ দেয়। হুম। হ্যাঁ, নিউ মার্কেট অনেক চাহিদা। এখন এই বিকাশের ওরা ই করে, যেমন ধরেন ধরেন আমি একবার নগদের একটা ঈদ দেখছিলাম, যেখানে ছিলাম ওখানে উনি কাজ করছে অনলি 6 টাকা লাভে, প্রত্যেক পিজে ওনার 6 টাকা লাভ হবে। হ্যাঁ, প্রায় অনেকেই মানে হচ্ছে মোটামুটি কাজও বড়, মানে সম্ভবত 3 ফিট বাই 5 ফিট ছিল নাকি, কি জানো সাইজটা মনে নেই আমার। এরকম একটা ব্যানার টাইপের ছিল। উনি অনলি 6 টাকা লাভ করছে, যেখানে 1 পিস বানাইলে তোমার 200-300-400 টাকা লাভ থাকতো। তো ওই জায়গায় অনলি ছয় 6 টাকা করে লাভ করছে। হ্যাঁ, এবার বানাইছে কয় পিস ওরা, ওরা বানাইছে 3.5 লাখ পিস। তাহলে ওর লাভ হয়েছে কত, প্রায় 15 থেকে 18 লাখ টাকা লাভ। এইটা না, ডিজাইনটা একদিনে করছে, বাট প্রিন্ট করতে তো অনেক সময় লাগে, বুঝতে পারছেন? ফকিরাপুল মতিঝিল এমন জায়গা যেখানে আপনি গেলে কোনোদিনও দেখবেন না যে কোনো একটা মানুষ আজাইরা দাঁড়ায় আছে, এরকম লোক নাই ওখানে। প্রত্যেকটা মানুষ ছোট থেকে বড় সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত। কি হ্যাঁ, ওখানে ডিজাইনারদের অনেক দাম। ওখানে ডিজাইনার, কারণ ওখানে এক্সপার্ট ডিজাইনার ছাড়া এমনি হচ্ছে স্বাভাবিক ডিজাইনারকে নিবে না। এক্সপার্ট হইতে হবে মোটামুটি ভালোই কাজ, মানে এক্সপার্টের চাইতে সবচেয়ে বেশি বিষয় হলো যে কাজটা বুঝে নিয়ে নিতে হবে তোমার, বুঝো নাই? ইয়ারে তোমার বুঝাইতে হবে যে না তুমি কিছু পারো এবং তুমি এটা করতে পারবে, এটা তুমি বুঝাইতে হবে, বুঝতে পারছেন? এই জিনিসটা বুঝাই দেওয়া লাগবে তোমার, এই যে ইঞ্জিনিয়ার আসবে। আর ওনারা ওইভাবে কত ধরনের কাজ আসে, কারণ ওখানে কর্পোরেট লেভেলের কাজ আসে, বিভিন্ন ধরনের স্কয়ার কোম্পানির, ওষুধ কোম্পানির কাজ আসলো। কারণ ওখানে হেরফের হইলে কি তোমার 2-1 টাকা হইব লস, লাখ লাখ টাকা লস। এখন কোম্পানি কি তোমার কি 30,000 টাকা বেতন দিয়ে, 20,000 টাকা বেতন দিয়ে রাখছে তোমার লস হওয়ার লেগা? এই কারণে কাজ একটু লেট হোক কোনো সমস্যা নেই, বাট এটারে সুন্দর করে করতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে একটা ডিজাইন যখন আপনারা পাবেন তখন ওই টাইপের এটা লিখে সার্চ করবেন, ইনস্টিটিউট লিফলেট। এটা আমরা কপি করলাম কন্ট্রোল-সি দিয়ে। এবার আরো কয়েকটা সাইটে যাব, যেখানে আমরা এটা চেক করব। যাব হচ্ছে পিন্টারেস্টে। পিন্টারেস্ট নামে একটা সাইট আছে, এটার মধ্যে যাব। যাওয়ার পরে আমরা এখানে সার্চ করব এই ইনস্টিটিউট লিফলেট নামে, যে সার্চ বারে ইনস্টিটিউট লিফলেট, এন্টার। ওকে। আচ্ছা, এখানে কি আসছে এগুলা? আচ্ছা, জাস্ট হচ্ছে লিফলেট লেখেন। নাকি আসতে সময় নিচ্ছে, নাকি আমার শুধু লিফলেট লিখতে হয়? এই শুধু লিফলেট লিখলেও আপনার অনেক কিছু চলে আসবে। আসছে, অনেক কিছু আসছে। এছাড়া গুগলে তো লিখছেনই, এরপরে চলে যাবেন আরেকটা সাইট আছে, নাম হচ্ছে behance.net। না, এগুলো ইন্টারন্যাশনাল, বাট এগুলোতে বাংলাদেশিরাও কাজ করে। এই বিহান্স হচ্ছে আমাদের পোর্টফোলিও সাইট, এটার মধ্যে আমরা কয়েকদিন পরে নিজেরাও অ্যাকাউন্ট খুলবো, নিজেদের কাজ জমা রাখবো। ওকে, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, এখানে সার্চ করব। এখানে সার্চ করলে আপনি বিভিন্ন ধরনের লিফলেট পেয়ে যাবেন। এখান থেকে আপনি যে কোনো একটা আইডিয়া নিয়ে ট্রাস্ট বাংলা ব্যাংকের বিভিন্ন ধরনের লিফলেট আপনি পেয়ে যাবেন। বাংলায় লিখলে বাংলায়ও
পাবেন। হ্যাঁ, এখানে প্রাতিষ্ঠানিক লিফলেট লিখলেও অনেক কিছুই আসবে। এইভাবে লিখে এরপরে আপনি তো জানেন আপনার কাজটা কি, তাই না? লেখা কি বা কি আসে বিষয় এগুলা তো আপনি জানেন। যখন আপনি এগুলা জানবেন তখন হচ্ছে নিজেই নিজেরটা করে ফেলতে পারবেন। ওকে, দেখেন এখানে যা যা আছে, সিম্পল কাজ, সুন্দর। লোড নিতে এত সময় নিচ্ছে। কোনটা? বললাম না এগুলা মোকআপ। মোকআপ হচ্ছে প্রেজেন্টেশন করে এগুলা বানাই। এই মানে প্রেজেন্টেশনের জন্য আর কি এগুলা বানাই। শিখাবো, এগুলা আসবে, সমস্যা নেই, এগুলা ক্লাসের অংশ। হ্যাঁ, সাধারণ লেখার জন্য ওই যে রুল আমিন ব্যবহার করতে পারেন, চিকন ফন্ট, অথবা ন্যাশনালি ফন্ট যেগুলো আছে আমাদের, ছোটনি এমজি, কংস এমজি, এগুলো ইউজ করতে পারেন। ঠিক আছে, কংস এমজি, ছোটনি এমজি এগুলো ইউজ করবেন। ওকে, যেমন এই যে তারা এই কাজ যেগুলো দিয়ে করছে এইটা না, এই টাইপের না, ছোটনি এমজি এবং হচ্ছে কংস এমজি, এস ইউ। হ্যাঁ, 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 এই লেখাটা, এইটা একটা ফন্ট আর একটা ফন্ট হচ্ছে কংস এমজি নাম, কংস এমজি। ঠিক আছে, কংস এমজি ফন্ট ফ্যামিলি লিখে ডাউনলোড করে ফেলবেন। কংস এমজি ফন্ট ফ্যামিলি লিখলে যে সাইট আছে ওখান থেকে যে কোনো ভাবে এটা ডাউনলোড করে ইনস্টল করে ফেলবেন। ঠিক আছে, ছোটনিয়াম জি, কংসেন যেগুলো হচ্ছে ন্যাশনাল ফান্ড, কর্পোরেট মানে সরকারি কাজ, কর্পোরেট যত অফিস আছে এগুলোর সব কাজ হচ্ছে এটা। বুঝতে পারছেন? ইন্টারন্যাশনালি বাংলায় গো। না না, বাংলা ফন্ট দিয়ে আপনি ইন্টারন্যাশনালি, যদি হচ্ছে ধরেন ইন্ডিয়ান ক্লায়েন্ট হয় তার তো এটা হবে না, তার ইংলিশ হবে বা অন্য কোনো কিছু হবে। ঠিক আছে, বা যারা যাদের ভাষা হচ্ছে বাংলা না, ওদেরকে আপনি বাংলা বাংলা কাজ দিয়ে তো লাভ নেই। যেমনি বললাম যে ন্যাশনালি ফান্ড, জাতীয় ফান্ড আর কি এগুলো। ইন্টারন্যাশনালি যেগুলা ফন্ট আছে ওগুলো হচ্ছে রোবোটো, পপিন্স যেগুলো আমরা ইউজ করি এগুলো, এরিয়াল। হ্যাঁ, এটা দেয়া হয়েছে না, ইংলিশ হচ্ছে দা ফন্ট, এই যে দা ফন্ট, এটা হচ্ছে ইংলিশ সাইজ। যখন ফন্টের টাইপ টুলের ক্লাস গেছে তখন হয়তো এটা দেখাইলাম, ফন্টস স্পেস এগুলা দেখাইছিলাম। আচ্ছা, এগুলার একটা দিব আমি সবাইকে, সমস্যা নেই, প্যারা খায় না। আচ্ছা, এরপরে এখানে দেখেন হোমের একটা হচ্ছে